ওয়াইফাই ব্যবহার করছেন আপনি, কিন্তু নেট স্পিড প্রচণ্ড স্লো হয়ে গিয়েছে। আগের মতো আর নেট স্পিড পাচ্ছেন না। তো সেক্ষেত্রে কি করলে আপনার ওয়াইফাইয়ের স্পিড আবার আগের মতো হয়ে যাবে, আগের মতো স্পিড পাবেন, সেটা আজকে ভিডিওতে বলা হয়েছে। তো মূলত নেট স্পিড স্লো হওয়ার মেন যে কারণ ওয়াইফাইয়ের ক্ষেত্রে, সেটা হচ্ছে ওয়াইফাইয়ের ভিতরে কিছু ডাটা সেভ হয়ে থাকে বা জমা হয়ে থাকে, যে ডাটাগুলোর কোনো প্রয়োজন আমাদের নেই বা থাকে না। তো এই ধরনের ক্যাশ ফাইল বা এরকম বিভিন্ন ধরনের ডাটা, টেম্পোরারি কিছু ফাইল যখন ওয়াইফাই রাউটারের ভিতরে জমা হয়ে থাকে, তখন আমাদের নেটটা কিন্তু প্রচণ্ড স্লো হয়ে যায়। যেমনটা আমার নেট স্পিড এখন হয়ে গিয়েছে প্রচণ্ড স্লো। এবং এই নেট স্পিড যখন আপনাদের এরকম স্লো করবে, তখন আপনারা যদি এই রাউটারের ক্যাশ ফাইল বা টেম্পোরারি যে ফাইলগুলো থাকে এগুলো যদি রিমুভ করে ফেলতে পারেন বা ডিলিট করে ফেলতে পারেন, তাহলে কিন্তু এই সমস্যাটা থাকে না। তো এটা করার জন্য আপনার রাউটারকে রিস্টার্ট করতে হবে, এবং রিস্টার্ট করলে কিন্তু আগের মতো স্পিড আবার ফিরে পাবেন। এবং এটা আপনার মোবাইল ফোন দিয়ে করতে চাইলে ক্রোম ব্রাউজার ওপেন করে ডান দিকে উপরে 3 ডট আইকনে ক্লিক করে একটু নিচে এসে ডেস্কটপ সাইটে ক্লিক করলে আপনি সেম কাজটা আপনার মোবাইল দিয়েও করতে পারবেন। তো এই কাজটা করার পর আপনি আপনার ক্রোম ব্রাউজারের যে ইউআরএল বক্স আছে, এখানে আপনি এই যে 192.168.0.1 192.168.0.1 এটা লিখে আপনি জাস্ট সার্চ করবেন। এবং এটা লিখে সার্চ করার পরপরই কিন্তু আপনার সামনে নতুন একটা ইন্টারফেস বা নতুন একটা ওয়েবসাইট ওপেন হবে। এটা হচ্ছে রাউটারের যে মেইন পেজের ওয়েবসাইট। যদিও আমার নেটটা প্রচণ্ড স্লো করছে এখন দেখতে পাচ্ছেন, তো এর জন্যই কিন্তু আমি এই ওয়েবসাইটটাতে আসতে একটু সময় লাগছে আমার। তো যখন আমার রাউটারটি আমি রিস্টার্ট দিয়ে ফেলবো বা এই যে রাউটারের যে সমস্যাটা এটা সমাধান করে ফেলবো, তখন খেয়াল করলে দেখতে পাবেন এই স্পিডটা তখন কেমন থাকে এবং এখন কেমন আছে এটাও খেয়াল করে রাখবেন। প্রচণ্ড স্লো কিন্তু এখন একেবারে কাজ করা যাচ্ছে না, যেরকম 2G ইন্টারনেটের সময় কাজ করতো ঠিক সেরকম স্লো করছে। এমনকি এই পেজটা কিন্তু এখনও পর্যন্ত ভালোভাবে ওপেনও হয় নাই। তো এই পরিমাণ স্লো নেট এই প্রসেসটা কমপ্লিট করার পরে কেমন স্পিড পায় সেটাও দেখতে পাবেন, এবং আপনারাও এই সেম প্রসেসটা ফলো করবেন। তো এই পেজটা যখন ওপেন হয়ে যাবে, অর্থাৎ 192.168.0.1 এই আইপিটা লিখে সার্চ করার পর যখন এই পেজটা ওপেন হবে, তখন এইখানে আপনাকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে। তো এখানে আসলে ইউজার নেম থাকে অ্যাডমিন এবং পাসওয়ার্ডও থাকে অ্যাডমিন, যদি না আপনি এটা চেঞ্জ করে ফেলেন। তো চেঞ্জ করার পরে আপনি যেটা দিয়েছেন সেটা দিবেন, অথবা যদি চেঞ্জ না করেন তাহলে ইউজার নেমের জায়গায় অ্যাডমিন দিবেন এবং পাসওয়ার্ডের জায়গায় অ্যাডমিন দিয়ে লগ ইন অপশনের উপর ক্লিক করে দিবেন। তো লগ ইন অপশনের উপর ক্লিক করে দেওয়ার পরেও কিন্তু আমার প্রচুর সময় লাগছে লোড নেওয়ার জন্য। তো নেট স্পিড প্রচণ্ড স্লো হয়ে গিয়েছে, যার জন্য এরকম অনেক বেশি সময় লাগছে। তো একটু সময় লাগার পরে আমাদের আরেকটা পেজে নিয়ে যাবে। তো এই পরিমাণ স্লো একটা নেট, এটা আমার যখন এই প্রসেস কমপ্লিট করে ফেলবো তখন আমি স্পিডটাও দেখিয়ে দেবো কী পরিমাণ স্পিড হাই হয়ে যায়। এবং আপনারাও এটা যখন টেস্ট করবেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন আপনাদের নেট স্পিড আগে কেমন ছিল এবং এই প্রসেসটা ফলো করার পরে কেমন হয় সেটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু লগ ইন করার পরে অনেকটা সময় পার হয়ে গিয়েছে, এখনও পর্যন্ত কিন্তু আমার মেইন পেজটা আসে নাই, এখন আস্তে আস্তে আসা শুরু করেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন কতটা স্লো এই নেটটা এখন কাজ করছে এখানে। তো আস্তে আস্তে এখানে লোডিং নিচ্ছে এবং ধীরে ধীরে পেজটা ওপেন হচ্ছে। তো পেজটা ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা কাজটা করতে পারবো। তো এইখান থেকে যখন পেজটা পুরোপুরি ওপেন হবে তখন আমাদের রাউটারটা প্রথমে রিস্টার্ট দিতে হবে, এবং রিস্টার্ট দেওয়ার পরপরই কিন্তু আমাদের যে প্রবলেমটা সেটা সলভ হয়ে যাবে। তো এখানে এরকম পেজ আসলে বাম দিকে অনেকগুলো সাইট আছে, অনেকগুলো অপশন আছে। এখান থেকে সিস্টেম টুলস অপশনের উপর আপনি ক্লিক করে দিবেন, এবং সিস্টেম টুলসের একটু নিচে খেয়াল করলে দেখতে পাবেন রিবুট বলে একটা অপশন আছে। সিস্টেম টুলসের উপর ক্লিক করার পরে রিবুট অপশনের উপর আপনাকে ক্লিক করতে হবে। তো আমি এখান থেকে রিবুট অপশনের উপর ক্লিক করে দিব, এবং রিবুট অপশনের উপর ক্লিক করার পর একটু সময় নেবে যেহেতু আমার নেট স্পিড খুবই স্লো করছে এখন। তো রিবুট অপশনের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে মোটামুটি খুব কম সময়ের মধ্যে এরকম রিবুট একটা অপশন চলে এসেছে, এবং এখান থেকে ডান দিকে এখানে খেয়াল করলে দেখতে পাবেন রিবুট বলে আরেকটা অপশন দিয়েছে, এটার উপর ক্লিক করবেন এবং ওকে অপশনের উপর ক্লিক করে দেবেন। এবং এই রিবুটটা কমপ্লিট হওয়ার সাথে সাথে কিন্তু মোটামুটি আমরা এতক্ষণ যা হ্যাসেল করে এই পর্যন্ত এসেছি, এই যে প্রচুর স্লো ছিল এই নেট স্পিডটা কিন্তু মোটামুটি ভালোই ফাস্ট হয়ে যাবে। তো আমি সেটা দেখিয়ে দিব, কারণ আমি অনেকটা সময় ধরে আমার রাউটারটা আমি রিস্টার্ট করি না, এবং
এই যে টেম্পোরারি ফাইলগুলো ডিলিট করি না, কারণ এই প্রসেসটা আপনাদের দেখানোর জন্য যে আমার নেট স্পিড স্লো হয়ে যাক এবং সেটা থেকে আমি দেখাতে পারবো যে নেট স্পিড প্রচণ্ড স্লো হয়ে গেলে সেখান থেকে কিভাবে এই সমস্যাটা সমাধান করা যায় এবং আপনারা কিভাবে আপনাদের নেট স্পিড স্লো হয়ে গেলে ওয়াইফাই এর স্পিড স্লো হয়ে গেলে এটা ঠিক করে নিতে পারবেন। তো আমার রাউটার কিন্তু রিস্টার্ট কমপ্লিট হয়ে গিয়েছে এবং আমি আবারও আমার রাউটারটাকে কানেক্ট করে নিব। তো তার জন্য এখান থেকে আমার রাউটারটা আমি কানেক্ট করে নিলাম এবং এখন যদি আমি নেট ইউজ করি তাহলে খেয়াল করলে দেখতে পাবেন খুবই ফাস্ট হয়ে গিয়েছে, আগের মতো এরকম নেই। জাস্ট ক্লিক করার সাথে সাথে কিন্তু ওপেন হচ্ছে। আমি স্পিডটা টেস্ট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে। জাস্ট স্পিড টেস্ট যদি দেই এখানে তাহলে খেয়াল করলে দেখতে পাবেন যে প্রায় 40 Mbps এর মতো এখানে পাচ্ছে এবং 50-এর কাছাকাছি চলে গিয়েছে, 50 ক্রস করে ফেলেছে। তো এরকম 50 Mbps এর মতো স্পিড কিন্তু এখন পাচ্ছে, যেটা আগে মনে হয় 1-2 Mbps এর মতো ছিল, প্রচণ্ড স্লো করছিল। এবং এখানে যখন আমি এই 192.168.0.1 এই ওয়েবসাইটটা ওপেন করছি, এই আইপিটা ওপেন করছি, আমার রাউটারের যে আইপি সেটা যখন ওপেন করছি তখন কিন্তু খুব দ্রুত সবই ওপেন হয়ে যাচ্ছে। আগে কী পরিমাণ স্লো কাজ করছিল সেটা আপনারা দেখতে পেয়েছিলেন এবং এখন যদি আমি এখান থেকে আবারও সেই রিবুট অপশানে যাই তাহলে অনেকটা ফাস্ট কাজ করছে, সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে কত দ্রুত আমি এখানে চলে এসেছি, যেটা আমার প্রায় 4 থেকে 5 মিনিটের মতো সময় লেগেছিল। এখানে কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে আমি রিবুট দেওয়ার পরে এই অপশানটাতে চলে আসতে পেরেছি। তো এই প্রসেস ফলো করে আপনারা খুব সহজে আপনাদের রাউটার রিস্টার্ট করে আপনাদের ইন্টারনেট বা ওয়াইফাইয়ের স্পিড কিন্তু বাড়িয়ে নিতে পারবেন খুব দ্রুত। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক দিবেন, মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।